দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় আইন কলেজে ছাত্রীকে নিগ্রহ করার মামলায় তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত একজন নিরাপত্তা রক্ষী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে আইন কলেজের নিগৃহীতার ঘটনায় 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তের দায়িত্বভার নেওয়ার পর ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র ঘটনার দিন যে পোশাক পরেছিল সেই পোশাকও বাজেয়াপ্ত করেছে সিট। পুলিশ এফআইআরে অন্য 2 অভিযুক্তর বাড়িতে অভিযান চালিয়েও তাদের পোশাক সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে সমস্ত পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। নির্মম এই ঘটনায় অপরাধের ক্ষেত্র বেশিরভাগ সময় অভিযুক্তের পোশাকে চুল বা রক্তের চিহ্ন থাকে, যা কেবল ফরেনসিক পরীক্ষায় শনাক্ত করা যায়। শুক্রবার সন্ধ্যায় একটি ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে, যা ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এফআইআরে 3 অভিযুক্তের মোবাইল ফোনও ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে। ওই ছাত্রী অভিযোগ করেছেন যে অভিযুক্তরা ঘটনার সময় তার ছবি তুলেছিল এবং ভিডিওগ্রাফি করা হয়েছিল। ফরেনসিক বিশেষজ্ঞরা বাজেয়াপ্ত করা মোবাইল ফোনগুলি পরীক্ষা করে দেখছে যে তাতে কোনো ভিডিও রয়েছে কিনা। পুলিশ সূত্রে দাবি যে কলেজ প্রাঙ্গণের ভিতরে এবং বাইরে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সিট জব্দ করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে এই ফুটেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই কলেজ প্রাঙ্গণে নজরদারি জোরদার করার জন্য পূর্ববর্তী 3টি ক্যামেরা ছাড়াও আরও 4টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এদিকে রবিবার কসবার এই কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি জানান যে এদিন তিনি কলেজে এলেও ইউনিয়ন রুম থেকে শুরু করে সবকটি ঘরই বন্ধ ছিল, ফলে ক্রাইম সিনে ঢুকতে পারেননি তিনি। কলেজে একজন নতুন নিরাপত্তা রক্ষী রয়েছেন। তিনি বলছেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রাইম সিনে গিয়ে দেখা, সবটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করা, কোনটাই করতে পারলাম না। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে তার এদিন নির্যাতিতার বাড়িতেও যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ তাকে যেতে দেয়নি। জাতীয় মহিলা কমিশনের সদস্য জানান যে নির্যাতিতাকে লুকিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন চায় না নির্যাতিতার বয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছাক। এরপর তিনি বলেন, এই ঘটনা থেকেই পরিষ্কার যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়। আপনাদেরকে শোনাবো কি বলছেন অর্চনা মজুমদার। আপনারা শান্ত না হলে আমি কিছু বলবো। ঘটনা ঘটার পর থেকে এনসিডব্লিউ সুমোটো কগনিজেন্স নিয়েছে। মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিকটিম এবং তার পরিবারের সাথে কথা বলা, ইন্সপেকশন করা, ক্রাইম সিন দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সবকিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইন আ ডে। সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি, পালন করতে। এখানে এসে কি হয়েছে আপনারা এখন শুনছি, সমস্ত ক্রাইম সিন থেকে, কলেজ থেকে, লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেডেড, কর্ডন, তালামারা এইগুলো হয়ে আছে। সুতরাং চোখে দেখে কিছু নতুন কিছু দেখতে পাইনি, দেখতে দেওয়া হয়নি। ডোন্ট আস্ক নাও। নাম্বার 2, আমি গতকাল থেকে ডিসি নর্থ তার সঙ্গে কন্ট্যাক্টে আছি। গতকাল আমি 5টা থেকে 6টার মধ্যে ভিকটিমের বাড়ি যাবার কথা বলেছি। ভিকটিমের বাড়িতে যাবার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল। বাবা গতকাল অন্তত 5 বার আমার সঙ্গে কথা বলেছেন। তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে, যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর, ইনস্টিটিউশনের সব চলছে, পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত, সন্ত্রস্ত। এবং এই কাজটার জন্য বাবাকে আজকে সকালবেলা, কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের 164 আমাদের
মেডিকেল রিপোর্ট এবং আমরা ক্রাইম সিন সমস্ত কাজ আজকে করব। যেহেতু গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। এখন বহু কষ্টে বহু লড়াই চিনি চাপাটির পরে এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে, সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে। আগে 4টে ক্যামেরা ছিল, এখন 12টা ক্যামেরা লাগানো হয়েছে। এই সেইটা আছে, কোনো দ্বিতীয় প্রাণী নেই পুলিশ ছাড়া। একজন নতুন সিকিউরিটি গার্ড যিনি কিছুই জানেন না তাকে সামনে দাঁড় করানো হয়েছে, বাকি কেউ নেই। ওপর থেকে নিচ অব্দি সমস্ত তালা বন্ধ। আমি স্পটে এসে ঘুরে গেলাম যে এটা স্পট, এখানে আমি এসেছিলাম না। আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না, আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি না, আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি। আপনি একটু বলতে দিন, এই অবধি ঠিক আছে। এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। এই পয়েন্টটা রাখুন, পুলিশ ইজ কাস্টোডিয়ান, পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, তিনি বলছেন আমাকে। এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়, মেয়েরা কোথায় যাবে? এর জন্য কমিশন এসে শাটেল ককের মতো ডানদিক বাদিক ডানদিক বাদিক ঘুরছে। এই ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত একজন নিরাপত্তা রক্ষী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই আইন কলেজে যে পড়ুয়ার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই ঘটনায় 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তের দায়িত্ব নেওয়ার পর ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র ঘটনার দিন যে পোশাক পরেছিল সেই পোশাকও বাজেয়াপ্ত করেছে সিট। পুলিশ এফআইআরে অন্য 2 অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাদের পোশাক সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে যে সমস্ত পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। নির্মম এই ঘটনায় অপরাধের ক্ষেত্রে বেশিরভাগ সময় অভিযুক্তের পোশাকে চুল বা রক্তের চিহ্ন থাকে, যা ফরেনসিক পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়। সমস্ত ঘটনার আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।